আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বিবাহ শাদী হলে কোথাও ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। এ বিষয়ে বিশ্বনবী বলছেন, বিইসাত তুআমু তুআমুল ওয়ালিমা, ওই ওলিমার খাবার হলো খুব নিকৃষ্ট খাবার। ইউদআ ইলাইহিল আগনিয়া, যেই খাবারে কেবল ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়। ওয়ায়ুতরাকুল ফুকারা, দরিদ্র অসহায় মানুষদেরকে পরিত্যাগ করা হয়, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। সেই ওলিমা, সেই বিবাহের অনুষ্ঠান অত্যন্ত নিকৃষ্ট বিবাহের অনুষ্ঠান, সেই খাবার অত্যন্ত নিকৃষ্ট। আমার প্রিয় ভাইরা, আসুন, অসহায় আরেকটি শ্রেণী হলো সমাজের মধ্যে মেয়েরা, কন্যা সন্তান। পৃথিবীর মানুষদের চরিত্র হলো সাধারণত দেখা যায় পুত্র সন্তান হলে খুশি হয়, পুত্র সন্তানদের প্রতি খরচ করতে খুব তার মনে হয়, ভালো লাগে, কিন্তু এই অবলা কন্যা সন্তানদের প্রতি খরচ করতে চায় না। এ বিষয়ে আপনার আমার প্রিয় নবী কি বলছেন দেখুন। রহমতের নবী বলছেন, মান আলা জারিয়াতাইনি, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে প্রতিপালন করবে হাত্তা তাবলুগা, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা ওয়া হুয়া কাহাতাইনি, সে ব্যক্তি আমি এবং এই দুই আঙ্গুলের মাঝে যে অবস্থান, কিয়ামতের দিন আমি এবং সেই পাশাপাশি অবস্থান করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার এক ফকির মহিলা, মিসকিন এক ভিখারি মহিলা এসে আমার কাছে কিছু চাইল। নবীর ঘরে তো খাবার থাকে না, তারা তো পৃথিবীতে বাড়ি নির্মাণ করার জন্য আসেন নাই, সহায় সম্পদ সঞ্চয় করার জন্য আসেন নাই, তারা এসেছেন দুনিয়ার মানুষ যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর সাথে সম্পর্কিত করার জন্য। আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে আমি কিছুই পেলাম না, খুঁজে একটা মাত্র খেজুর পাইলাম। কয়টা খেজুর? একটা খেজুর। তো সেই একটা খেজুরকেই আমি ওই মহিলার হাতে তুলে দিলাম। তাকিয়ে দেখলাম যে মহিলা নিজে না খেয়ে ওই খেজুরটাকে দুই টুকরা করে দুই মেয়ের মুখের মধ্যে দুই টুকরা খেজুর দিয়ে দিছে। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদ্দাসতুহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন আমার, আমি আল্লাহ নবীর কাছে কাহিনী বললাম, ইয়া রাসূলুল্লাহ এরকম দেখলাম। তখন রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান উবতুলিয়া মিন হাদিহিল বানাতি শাইআন ফাআহসানা ইলাইহিন্না, যে ব্যক্তি এরকম কন্যা সন্তানদেরকে দিয়ে পরীক্ষার মুখোমুখি হবে কিন্তু সে তাদের প্রতি যত্ন নিবে, দয়া করবে, ভালোভাবে প্রতিপালন করবে, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই কন্যা সন্তানগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তার প্রতিবন্ধক হয়ে যাবে। এদের প্রতি দয়া করেছিল, সেই ওসিলায় আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। আমার প্রিয় ভাইরা, দুর্বল এবং এতিম এবং নারী, এদের অধিকারের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইন আল ইয়াতীম ওয়াল মারআ, দুজন সমাজের দুজন অসহায় ব্যক্তি, নারী এবং এতিম, আমি এদের অধিকার বিনষ্ট হওয়ার ব্যাপারে খুবই ভয় পাই। সমাজ এতিমের সম্পদকে গ্রাস করতে একটু ভয় পায় না, সমাজ নারীর প্রতি জুলুম করতে ভয় পায় না। আমি নবী, আমার যেন খুব ভয় লাগে। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের আর এক শ্রেণীর অসহায় মানুষ হলো আপনার আমার প্রিয় নবী, তাদের প্রতি রহমত ছিলেন যারা অসুস্থ মানুষ। আপনি আমি সুস্থ আছি বলেই জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে আসেন অথবা বাড়িতে শুয়ে আসেন, তারা তো আসতে পারেননি। এই অসহায় মানুষের খেদমত করা, তাদেরকে দেখতে যাওয়া, তাদেরকে দেখভাল করা কত বড় সওয়াব। বিশ্বনবী বলছেন, মানে আয়াদা মারিয়ান, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করবে, হ্যাঁ, সেবা শুশ্রূষা করার জন্য দেখার জন্য যাবে, নাদাহু মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক তাকে ঘোষণা দিয়ে বলে, তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানসিলান, তিবতা তুমি ভালো কাজ করেছো, তোমার অসহায় ভাইকে তুমি দেখতে গিয়েছো, ভালো কাজ করেছো, ওয়া তাবা মামশাকা, তোমার যাওয়াটা অত্যন্ত সুন্দর হয়েছে, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানসিলান, আর এরই মাধ্যমে তুমি বেহেশতে তোমার একটা ঘর তুমি নির্মাণ করতে পেরেছো। আপনি দেখতে গেলেন আপনার অসহায় ভাইকে, অসুস্থ ভাইকে, আর ফেরেশতারা আপনাকে আমাকে এই কথাটিকে বলে, ওই যাওয়ার দ্বারা কি হয়ে গেল, যাওয়াটা সুন্দর হলো এবং জান্নাতের একটা ঠিকানা তৈরি হয়ে গেল, জান্নাতের মধ্যে একটা প্লট আপনার আমার জন্য বরাদ্দ হয়ে গেল।
আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিয়াতান, যে ব্যক্তি কোনো অসহায় ব্যক্তির সেবা শুশ্রূষা করে, লাম ইয়াজাল ইয়াখুদু ফির রাহমা, কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, সে আল্লাহ পাকের রহমতের মধ্যে সাঁতার কাটতে থাকে, হাত্তা জালাসা হাত্তা ইয়াজিস, বসা পর্যন্ত এই অবস্থা হয়। ফাইদা জালাসা, যখন গিয়ে অসহায় মানুষ অসুস্থ মানুষের পাশে গিয়ে বসে, তার হাতটা ধরে, তার মাথায় একটু হাত দেয়, তারা জিজ্ঞাসা করলে কেমন লাগতেছে, কি অবস্থায় আছেন, কীরকম কী খেতে পারছেন, সব কিছু জিজ্ঞাসা করে। রসুল বলেন ফাইদা জালাসা, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যখন তার পাশে বসে, তামাসা ফিহা, এতক্ষণ তো আল্লাহর রহমতে সাঁতার কাটছিল, যখন তার পাশে গিয়ে বসে তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে সে ডুব দিতে থাকে। আমার প্রিয় ভাইরা, আর এক হাদিসে ইরশাদ হয়েছে, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম, যখন কোনো মুসলমান ব্যক্তি তার মুসলমান ভাইকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তখন সে জান্নাতের বাগিচা থেকে ফল আহরণ করতে থাকে। যখন সে কাউকে দেখতে যায় তখন কি জান্নাতের বাগানে থেকে ফল আহরণ করতে থাকে। আর এক হাদিস ইরশাদ হয়েছে, তিরমিজি এবং হাকিমের হাদিস, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ মানুষকে দেখতে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতে থাকে। আমার প্রিয় ভাইরা,